বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৮০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। একই সাথে পাপন দম্পতির প্রায় ৩৩ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া গেছে কমিশনের অনুসন্ধানে। এর মধ্যে অনুমোদন মেলায় মামলা করতে যাচ্ছেন দুদকের কর্মকর্তা উপপরিচালক সাইদুজ্জামান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে এক যুগের বেশি দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে বিপিএল আয়োজন, স্টেডিয়াম নির্মাণ ও আইসিসি টুর্নামেন্টে বিদেশি কোচ নিয়োগ সহ নানা ক্ষেত্রে অর্থ আত্মসাতের অভিযোগ আছে। এমনকি আওয়ামী লীগের সংসদ সদস্য থাকা অবস্থায় অর্থ লুটপাটের অভিযোগ অনুসন্ধানে নেমে অবৈধ সম্পদ ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পায় দুদক। অন্যদিকে বিসিবির অর্থ লুটপাটের ঘটনায় পৃথক আরও একটি অনুসন্ধান চলমান রয়েছে, যার খোঁজে বিভিন্ন জায়গায় চিঠি পাঠাচ্ছে দুর্নীতি দমন কমিশন। অ্যাকাউন্ট এর মাধ্যমে ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত ৭৪২ কোটি ৭৩,৮৪,৬৮৬ টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সুপারিশ করেছে কমিশন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে নাজমুল হাসান পাপন সহ আরও একটা অনুসন্ধান চলমান এবং এটা বড় অনুসন্ধান চলছে। সেটার আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা সেই অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছেন।